জোনার অসুস্থ হওয়া নিয়ে আমার খুব অবাক লাগে। বিষয়টা সত্যি আশ্চর্য। জোনার বাড়িতে উনি একটা পেছন থেকে ধাক্কা খাওয়ার সেন্সেশন পেলেন, অথচ তারপর জানা গেল না কি হলো। ক্ষতিপূরণ দেওয়ার মতন অবস্থায় আসতে হয় কেন? জেনে শুনে এগুলোকে অ্যালাউ করতে হয় কেন? উনি কি 2011 সাল থেকে এতদিন ধরে বুঝলেন যেগুলো সব ইললিগাল কনস্ট্রাকশন? আমরা যদি এই রাজনৈতিক এটা থেকে বেরিয়ে দেখি গার্ডেন রিচের ঘটনাটা, একটা নির্মীয়মান বহুতল বাড়ি ভেঙে পড়ে প্রায় 10 জনের কাছাকাছি মৃত, এবার এখনও উদ্ধার কার্য চলছে, কিন্তু সরকার বা শাসক দল কোনোভাবেই সেটা দায় নিচ্ছে না। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ারের উপর দেওয়া হচ্ছে, প্রোমোটারের উপর দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো পুরোটাই তো কাউন্সিলররা ঠিক করেন এবং তার সঙ্গে মেয়রের সাথে কানেকশন ছাড়া তো এটা করতে পারে না। যেমন আমার পাড়ায় একটুখানি এদিক দিয়ে বেরোলে তুমি যদি পাশ থেকে একটা স্কুল আছে, ছোটদের স্কুল আছে, ওখান দিয়ে যদি যাও তাই তুমি দেখতে পাবে খালি জমি, সেটাকে মানে করে রেখেছে, ব্যানার ফ্যানার টাঙিয়ে ওটা একটা পার্টি অফিসের মধ্যে বানিয়েছে। তো ওর এখানে একটা ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছিল। তো যার জমির উপর ব্যবস্থা করেছিল সে তো কোর্টে গেছে, সে বলেছে এটা তো চলবে না, এটা দখল। এবার সবই দখলের খেলা, যেখানে যা পড়ে থাকছে সেখানে দখলের খেলা। তো এটা সিপিএমও করতো, এই পুকুর বুঝিয়ে ফেলা, তারপরে ইলিগাল সমস্ত জমি দখল করা, খালি বাড়ি পেলে দখল করে নেওয়া, এগুলো সিপিএমও করতো। পুরসভার মেয়র তো বলছেন যে এই বেআইনি কাজ বাম আমল থেকে চলে আসছে, কিন্তু তারা ক্ষমতায় এসছে প্রায় 14 বছর। এই 14 বছরেও তারা কেন এই জিনিসটা পরিবর্তন করতে পারলো না? এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। তারা তো একই ফলো করছে তো মানে তারা তো মানে অ্যাটলিস্ট এরা তো সিপিএম তো আমি শুনেছি পার্টির জন্য টাকা বানাতো, 1-2জনকে দিতে হতো। এরা তো ব্যক্তিগত স্তরে কোটি কোটি টাকার মালিক হচ্ছে ব্যক্তিগত স্তরে, এবং এদের কাজই হচ্ছে এভাবে টাকা তুলে 2 দিনের মধ্যে নিজেদের পয়সার, কারণ এরা 5 বছর 3 বছর যে যা পারছে তাই করে নেওয়ার জন্য এটা একটা কালো টাকার একটা ব্ল্যাক মানি, এবং এই চলছে। এই জন্যে ওরা তো বন্ধ করবে না। কেন করবে বন্ধ করলে এই টাকাগুলো তোমার তো পাওয়া যাবে না। আর তাতে লোক মরছে, তুমি মানে এদের তো মানে কুমিরের কান্না কাঁদছে আর কি। এদের কোথায় কষ্ট? এদের যদি কষ্ট থাকতো তাহলে এত বছর 2011 সাল থেকে এরা সরকার চালাচ্ছে, কোনটা মানে সুপরিবর্তন হয়েছে? কোন সেক্টর দেখাও তো। রাস্তায় কটা আলো, সেটার টাকাও দেয় মানুষ, ভরে ইলেকট্রিসিটি বিল ভরে, যা কেন্দ্র সরকার টাকা আসছে তাই দিয়েই কাজ চলছে। একটা সামান্য, আমি তো মাঝে মাঝে ভাবি মুখ্যমন্ত্রীকে, এই তোমাদের অনুষ্ঠানে যদি এটা উনি শোনেন বা ওনার কানে কেউ পৌঁছয়, তাহলে বলবো যে ওনার কালীঘাটের বাড়ির দিক থেকে বেরিয়ে একটু যদি রাসবেরি অ্যাভিনিউটা দিয়ে সোজা এসে যদি একটুখানি একবার টালিগঞ্জের চত্বরে আসেন, এবার রাস্তাটা দেখবেন, মানে চাকাটা 10-12 অবধি ঘুরবে না ঝাঁকিয়ে। এতটুকু অঞ্চল নেই, এতটুকু রাস্তা নেই যে রাস্তার মধ্যে তুমি গর্ত পাবে না। তো কী করবে? ওরা তো কাজ করতে আসেনি, টাকা বানাতে এসেছে। আমরা তো টিভি খুলে দেখতে পাই ভুরি ভুরি টাকা, সবার কাছে কোটি কোটি টাকা। একজন সাধারণ মানুষের একটা কোটি টাকা চোখে দেখতে, ভাবতে কেমন লাগে? আমি তো মানে আজকাল মানুষের সেজন্য হয়েছে, সবাই ভাবছে যে যদি নেতারা এরকম কোটি টাকা বানায় তাহলে আমরা কেন বানাবো না? তাই জন্যই এটা ফলো করছে আর কি। উনি একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, ওনার মাথায় আঘাত লেগেছে মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই নিয়ে গার্ডেন রিচের যারা অসুস্থ বা আহত তাদেরকে হসপিটালে দেখতে গেছেন, এবং তিনি স্বীকারও করছেন যে বহুতলটা ভেঙে পড়েছে ওটা বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল। তারপর উনি বলছেন যে যারা মৃতের পরিবার তারা 5 লাখ টাকা, এবং যারা আহতদের পরিবার তারা 1 লাখ টাকা করে পাবে। মানে টাকার অঙ্ক দিয়ে উনি সবসময় ক্ষতিটাকে পূরণ করার চেষ্টা করে। মানে সেটা কি সত্যিই সম্ভব কখনো? এক হচ্ছে ওনার অসুস্থ হওয়া নিয়ে আমার খুব অবাক লাগে।
বিষয়টা সত্যি আশ্চর্য যে ওনার বাড়িতে উনি একটা পেছন থেকে ধাক্কা খাওয়ার সেন্সেশন পেলেন, অথচ তারপর আর জানা গেল না কি হলো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, দেখতে গেছেন, খুবই ভালো কথা, মাথায় অনেকটা পট্টি, তারপর পেছনে একটা কালো কাপড় টাপড় বেঁধে একটা ডিজাইনের মতন ব্যাপারটা হয়েছে আর কি, ঠিক আছে। ওনারা তো অভ্যস্ত। দেখুন, ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে, সেটা দিয়েছে, সেটার মধ্যে কোনো নয়, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার মতন অবস্থায় আসতে হয় কেন? জেনে শুনে এগুলোকে অ্যালাউ করতে হয় কেন? উনি কি 2011 সাল থেকে এতদিন ধরে বুঝলেন যেগুলো সব ইললিগাল কনস্ট্রাকশন? এতদিন পরে বুঝলেন? মানে ওনার তো খুবই প্রিয় ফেরহাদ, তো উনি কি জানেন না যে উনি ফেরহাদ হাকিম কি করেন না করেন, বা সারা রাজ্য জুড়ে কোথায় কি চলছে? মানে এটা তাহলে বলতে হয় যে উনি সত্যি ওনার কোল্যাপস করে গেছে, ওনার রাজ্যটা ওনার হাতে আর নেই। মানে এটা যদি ওনাকে অসুস্থ অবস্থায় গিয়ে দেখে এটা করতে হয়, মানে তাহলে বলতে হবে যে উনি সত্যি মানে কন্ট্রোলে নেই। আর না হলে উনি হয়তো ভাবলেন যে আমাকে তো একটা স্পেশাল দিনে বেরোতেই হবে, সো ইটস প্রবাবলি আ গুড অপরচুনিটি, যেদিন আমি একটু কষ্ট হলেও বেরোই, আমার বাড়ি থেকে বেরোনোটা একটা ইভেন্ট হতে হবে, তো সেটাও হতে পারে। মানে আমার ধারণা সেটাই হবে আর কি। আর শুধুমাত্র যে এই ক্ষতির জন্য তা নয়, এর আগেও বহুবার দেখেছি যারা বিষ মদ পান করে মারা গেছে তাদের জন্য একটা টাকার অঙ্ক সেট করে দিয়েছেন উনি। যারা রেপ হয়েছে তাদের জন্য একটা আলাদা টাকার অঙ্ক, মানে যদি নাবালিকা রেপ হয় তাহলে একটা, যদি সাবালিকা রেপ হয় তাহলে একটা, মানে টাকার অঙ্ক দিয়ে সত্যি উনি এই ক্ষতিগুলোকে পূরণ করার চেষ্টা করছেন। তো মানে কোনো তো তার মানে রেপের যে টাকার অঙ্ক, সেটাতে আমি একদম হতবাক হয়ে গেছিলাম। নির্যাতনেরও টাকার অঙ্ক, মানে আমি জানি না, এর কোনো জবাবই দেওয়া যায় না। মানে ভদ্র ভাষায় এইসব কথার, এসব অ্যাকশনের কোনো জবাব দেওয়া যায় না। জবাব দিতে গেলে ওনাদের স্তরে নামতে হবে আমাকে, সেই স্তরে আমি নামতে চাই না। নারী নির্যাতন পশ্চিমবঙ্গে আমি যা দেখেছি, আমি তো বলতেই পারবো না। এবং মানুষের মৃত্যু মিছিল, এবং বিরোধী পক্ষের মানুষদের মারা, এবং তাদের বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাদের অসম্মান করা, 21 ইলেকশনের পরেও তাই দেখেছি। মানে যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের পরিবারের মেয়েদেরকে টেনে আনা হয়েছে, যা দেখেছি, মানে আমার তো মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী কি জানি কি বলবো, কিসের মানে কী দিয়ে তৈরি উনি মানুষটা আমি জানি না, বা ওনার পার্টির নেতৃত্ব কী দিয়ে তৈরি জানি না আমি। মানে অ্যাবসলিউটলি স্পিচলেস, কথা বলার কিছু ভাষা খুঁজে পাই না ওনার সম্বন্ধে, ওনার দল সম্বন্ধে বলতে গেলে সত্যি পাই না। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।